22শে শ্রাবণ, বাঙালির প্রাণের মানুষ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। কবির স্নেহধন্য বুদ্ধদেব বসুর লেখনীতে অমর হয়ে আছে সেই দিনের কথা। খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই অমোঘ সভ্যতাকে শিরোধার্য করে বেরিয়েছিল রবি অস্তমিত। মুহূর্তে সব কাজ থেমে গেল। কলকাতার শহর উপচে পড়ল রাস্তায়। স্কুল কলেজ শূন্য, রাজকার্য অর্থহীন হয়ে গেল। উকিলের মামলা, পাদ্রির আলখাল্লা, হলুদ আর গেরুয়া রঙের উত্তরীয়, গোল টুপি, বাঁকা টুপি, পাগড়ি। কেউ চলছে, কেউ ছুটছে, কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে। থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটা ধুয়ে ধুলিহীন করে দিচ্ছে। রাস্তায় ঢেউয়ের পর ঢেউ, মানুষের ঢেউ। মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে গড়া জনতা মিলে মিশে একাকার। তারই মধ্যে সোয়ান বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদল লোক। ফুলে ফুলে সাজানো কবির দেহ যেন ভেসে ভেসে চললেন অগণিত মানুষের মাথার উপর দিয়ে। আস্তে আস্তে বাষ্প জমছে চোখের পাতায়। অঝোর বর্ষণ তখন আর বাইরের প্রকৃতিতে নেই, সেই জলধারা ঠাঁই নিয়েছে ঘরে ঘরে। পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ, তখন বহির্মাণ চিতা জ্বলছিল গঙ্গার কোলে। কবির প্রয়াণের খবর পেয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম। দুপুরের কবি পেরিয়েছে ঢোলে অস্তপথের কোলে। শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে। উদাস গগন তলে বিশ্বের কবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে। কবি জড়িয়ে আছেন আমাদের মননে, চিন্তনে, সুখে দুঃখে, আমাদের আনন্দ বেদনা, হাসি কান্না, প্রেম বিরহ সব কিছুতেই তার উপস্থিতি। আজ এতদিন পরেও তিনি চলে গেছেন এ কথা মানতে মন চায় না। তিনি আছেন আমাদের অন্তরের অন্তঃস্থলে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারই সুরটি আমার। মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। বরেণ্য সেই কবিকে নিবেদন করি দ্য কয়েনের শ্রদ্ধার্ঘ্য।